পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে কেমন আছেন আদিবাসী সমাজের মানুষজন? কাদের সমর্থন? ভোট আসলে জনপ্রতিনিধিরা গ্রামে এসে দিয়ে যায় ফলাও প্রতিশ্রুতি। ভোট মিটলে হয়তো একটু ছিটে ফোটা সাহায্য মেলে, নাকি প্রতিশ্রুতি রয়ে গেছে সেই তিমিরেই? জানতে পশ্চিম মেদিনীপুর জেলার এক গ্রামে ট্রাইব টিভির স্পেশাল কভারেজ। ভোট বড় বালাই, ভোট আসে ভোট যায়, আর ভোট আসলে জনপ্রতিনিধিরা গ্রামে এসে দিয়ে যান ফলাও প্রতিশ্রুতি। ভোট মিটলে হয়তো একটু ছিটে ফোটা সাহায্য মেলে, কিন্তু তাদের সামাজিক জীবনের কি কোনো পরিবর্তন হয়েছে, নাকি প্রতিশ্রুতি রয়ে গিয়েছে সেই তিমিরেই? ইতিমধ্যেই ঢাকে কাঠি পড়ে গিয়েছে পঞ্চায়েত ভোটের। 8ই জুলাই পঞ্চায়েতের গণতান্ত্রিক উৎসব অনুষ্ঠিত হবে। গত 5 বছরে কতটা উন্নয়ন হয়েছে, কি কি প্রকল্পের কাজ হয়েছে আর কি কি করেনি, পানীয় জল থেকে রাস্তাঘাট কতটা হয়েছে, পশ্চিম মেদিনীপুরের ডেবরা ব্লকের এক আদিবাসী অধ্যুষিত গ্রামে আজকে তুলে ধরব পঞ্চায়েতের হাল হকিকত। পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের 5-2 অঞ্চলের অন্তর্গত একটি আদিবাসী অধ্যুষিত গ্রাম সীমানা সুভদ্রাপাট। এই গ্রামের 100% বাসিন্দা মান্ডি সরেন মুর্মু। আদিবাসী সম্প্রদায়ের বাস প্রায় 300টি পরিবারের। তৃণমূল পরিচালিত এই গ্রামে বেশিরভাগ মানুষই খেটে খাওয়া মানুষ। শ্রমিকের কাজ, কেউ চাষাবাদ করেই কোনো রকমের দিন গুজরান করেন। ডেবরা ব্লকের 5-2 অঞ্চলের অন্তর্গত সীমানা গ্রাম পঞ্চায়েতে অনেকটাই উন্নয়নের কাজ করতে সক্ষম হয়েছে বলে দাবি শাসক দলের। গ্রাম সড়ক যোজনার অনুকূলে কয়েক বছর আগেই এই গ্রামের প্রধান প্রবেশদ্বার রাস্তা পিচ করা হয়েছে, যদিও কয়েক বছর ঘুরতেই সেই পিচ রাস্তার অবস্থা সঙ্গীন। জেলা পরিষদের অধীন এবং পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে গ্রামে বেশ কয়েকটি ঢালাই রাস্তা নির্মাণ করা হয়েছে। গ্রামের মানুষের কথা মাথায় রেখে পানীয় জলের ওপরেও জোর দেওয়া হয়েছে। তৈরি হচ্ছে জলস্বপ্ন প্রকল্পের অধীনে পানীয় জলের একটি ট্যাঙ্ক। এই প্রকল্পটি সম্পূর্ণ হয়ে গেলে পানীয় জলের সমস্যা মিটে যাবে। যদিও গ্রামের অধিকাংশ মানুষের দাবি এখনও গ্রামের রাস্তাসহ পানীয় জলের সমস্যা রয়েছে। সীমানা গ্রামের এক বাসিন্দা কানাই মান্ডি বলেন, গ্রামে ঢোকার মেন রাস্তা সাধারণ মানুষের চলাচলের জন্য কয়েক বছর আগে পিচ করা হয়েছে ঠিকই, কিন্তু সে রাস্তা দিয়ে 4 চাকা 6 চাকার গাড়ি অবাধ যাতায়াতের ফলে রাস্তার অবস্থা খারাপ হয়ে গিয়েছে। সরকারি আবাস প্রকল্পের বাড়িও মেলেনি। জয় জোহার ভাতা না মিললেও বার্ধক্য ভাতা একটা পাই। আমরা চাই পঞ্চায়েত নতুন করে গঠন হোক, গ্রামের সকল মানুষ সরকারি প্রকল্পের সুযোগ সুবিধাগুলি যেন পায়। সুযোগ সুবিধা জল তো এখনো পাওয়া যায়নি। রাস্তাঘাটের বলতে ওই আগে যে রাস্তাটা এইভাবে গত বছর 3-এর মতো হয়েছে, এটা পিচ হয়েছে। তাতেও পিচ হলেও হবে কি, তো জনসাধারণ যাওয়ার জন্য খুব হালকা হবে। এরা করতে 8 চাকার গাড়ি 6 চাকার গাড়ি এইসব গাড়ি ঢুকিয়ে রাস্তাটাকে তো নষ্ট করে দিচ্ছে। আপনি কি সরকারি বাড়ি পেয়েছেন? না, সরকারি বাড়ি পাইনি। আচ্ছা, আপনাদের তো যেটা জয় জোহার ভাতা বলে যেটা, তো ওটা কি আপনারা পাচ্ছেন? জয় জোহার ভাতা আমি তো পাইনি। জয় জোহার ভাতা সরকারি কোনো বার্ধক্য ভাতা? বার্ধক্য ভাতাটা বয়স্ক ভাতাটা পাচ্ছি। আচ্ছা, বয়স্ক ভাতাটা একটা পাওয়া যায়। তা সব ভোট তো দিতেই হবে। নতুন করে আমি চাইছিলাম যে নতুন করে পঞ্চায়েত গঠন হোক। জন্য পঞ্চায়েত তো বহু গেছে, সরকার নতুন করে হলে ভালো হয়। সবাইকে সুযোগ দিতে হবে কোন সরকার কীরকম কাজ করতেছে। অবশ্যই এইটাই চাই। আর জলের এটা কি হচ্ছে। এই গ্রামেরই এক মহিলা ভোটার তথা সাধারণ গৃহবধূ চন্দনী হেমব্রম বলেন, জল প্রকল্পের আওতায় 6-7 মাস আগে একটি কাজ চলছে, তবে কবে জল পাবো বা আদেও জল পাবো কিনা তা জানি না। বারংবার প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধিদের জানিয়েছি, সরকারি কোনো বাড়ি, বাথরুম কিছুই মেলেনি, তাই ভাঙাচোরা বাড়িতেই বসবাস করছি। বর্ষাকালে গ্রামের রাস্তা দিয়ে চলাচল করা যায় না। ঢালাই রাস্তার জন্য বিনীত অনুরোধ জানিয়েও কোনো লাভ হয়নি। আক্ষেপের সুরে এমনটাই জানালেন ওই গৃহবধূ। কিছুই পাইনি। ওই জলের এটা এই বছর হচ্ছে, এটা এই 6-7 মাস হচ্ছে, কিন্তু ঘর দর কিছু পাইনি, বাথরুম টাথরুম কিছু পাইনি, রাস্তাঘাটও হয়নি এখন আমাদের এখানে। প্রতিনিধি এদেরকে জানিয়েছেন?
হ্যাঁ জানিয়েছিলাম, জানিয়েও আমরা তো কিছুই পাইনি। হচ্ছে না, কি করে বলবো, আমরা তো বলার লোক বলে দিচ্ছি, কিন্তু যারা দিবার লোক তারা তো কিছুই করে দেয়নি কখনো। তবে এই প্রসঙ্গে স্থানীয় এক শাসক দলের সদস্য জানান, জনগণের চাহিদা অনেক, তবে এখনও অনেক চাহিদা পূরণ করা সম্ভব হয়নি। তবে আমরা অনেকটা কাজ করতে সক্ষম হয়েছি বলে দাবি তার। অন্যদিকে এই অঞ্চলের পীর পরগনা মহলের কার্যকর্তা চুনিলাল মুর্মু জানান, সরকারি বেশ কিছু প্রকল্পের সুযোগ সুবিধা মিলেও তা অত্যন্ত নগণ্য। গ্রামের 95টি পরিবার একেবারে খেটে খাওয়া মানুষ, দিন আনলে দিন খায়। তাদের সরকারি প্রকল্পের আওতায় বাড়ি মেলেনি। এলাকায় রাস্তাঘাট আগের থেকে অনেকটা ভালো ঠিকই, তবে বেশ কিছু এলাকায় প্রশাসন আরেকটু নজর দিলে ভালো হয়। জয় জোয়ার ভাতা আমরা মাঝি বাবা পরগনা মহল সংগঠনের পক্ষ থেকে মানুষকে জানানোর প্রয়াস চালিয়েছিলাম, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে এই অঞ্চলের মানুষদের একত্রিত করতে পারিনি। এলাকার মানুষ সুস্থ থাকুন, সার্বিক উন্নয়ন হোক, এটাই আমাদের প্রত্যাশা। এবং সরকারি যে সকল প্রকল্পগুলি আসুক সেগুলি যেন জনসমক্ষে নীতি অনুযায়ী বন্টন করা হোক, এটাই আমাদের দাবি। পশ্চিম মেদিনীপুর থেকে শুভ চক্রবর্তীর রিপোর্ট, ট্রাইব টিভি।